এই তো অফিসের জন্য রওনা হয়ে গেলাম সকাল সকাল। আজকে বিষয়ে কথা বলবো, চোখের জ্যোতি কিভাবে বাড়াবো আমরা। ঠিক আছে, অনেকের চোখের জ্যোতি কম। চোখের জ্যোতি বিভিন্ন কারণে কমতে পারে। সেই চোখের জ্যোতি বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই কিছু খাবার খেতে হবে। অনেক সময় দেখা যায় যে শুধু আমরা মাছ মাংস খাই, মানে বড় মাছ, বড় মানে মুরগি, গোশ এগুলো খাই, কিন্তু চোখের জ্যোতি বৃদ্ধির জন্য মূল খাবারই হচ্ছে ছোট মাছ। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য বা চোখকে সুস্থ রাখার জন্য, পাওয়ারফুল রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে সেটা হচ্ছে ছোট মাছ আর হচ্ছে কিছু সবজি। অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে অনেকে সবজি তেমন পছন্দ করে না। কিছু কিছু সবজি অনেকে খায়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কিছু কিছু সবজি অনেকে পছন্দ করে, কিছু কিছু সবজি আবার অনেকে খায় না। বিশেষ করে মিষ্টি কুমড়া অনেকে খেতে চায় না, অথচ মিষ্টি কুমড়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর প্রচুর উপকারী একটা খাবার মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়া বাজারে গেলেই পাওয়া যায়। মিষ্টি কুমড়া কিন্তু বেশি দাম না। এটা হচ্ছে ঢাকা চিটাগং রোডের হাইওয়ে রোড, দেখতে পাচ্ছেন গাড়ি যাতায়াত করতেছে। আমার বাসাটি ঢাকা চিটাগং রোডের পাশেই। তো মিষ্টি কুমড়া আপনি বিভিন্নভাবে খেতে পারেন, রান্না করে চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন। যদি বাসায় আপনার লোকজন যদি ভাজি না খেতে চায়, যেমন আমি নিজেও একটা সময় ছোটোবেলায় মিষ্টি কুমড়া ভাজিটা পছন্দ করতাম না, এখন খেতে হয়। সুস্থ থাকার জন্য অনেক খাবারই খেতে হয়। জায়েজ যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনি কখনোই অ্যাভয়েড করতে পারেন না। ইসলামিক দৃষ্টিতে আপনি খান না, ঠিক আছে, বাট এটাকে ডিনাই করা, এটাকে অপছন্দ করা, এটা ইসলামিক দৃষ্টিতে জায়েজ নেই, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাকে মিষ্টি কুমড়া খেতে হবে। যদি কেউ না খান না অথবা কম পছন্দ করেন, তারপরেও কিন্তু আপনাদেরকে মিষ্টি কুমড়া কিন্তু খেতে হবে। আর মিষ্টি কুমড়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনার অনেক ভিটামিন কিন্তু মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে। আর মিষ্টি কুমড়া আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে। মিষ্টি কুমড়া আপনি যদি বাসায় যদি কেউ ভাজি খেতে পছন্দ না করে, তাহলে আপনি চাইলে চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন। মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ রান্না করতে পারেন। নিরামিষ অনেকে পছন্দ করে, আবার চিংড়ি মাছ দিয়ে অনেকে খেতে পছন্দ করেন। চাইলে কিন্তু আপনি চিংড়ি মাছ দিয়েও মিষ্টি কুমড়া রান্না করে বাচ্চাদেরকে অথবা যারা খেতে চায় না তাদেরকে দিতে পারেন। পাশাপাশি হচ্ছে ছোট মাছ, বিশেষ করে মলায়া মাছ। আপনারা বাংলাদেশে যারা আছেন তারা তো মলায়া মাছ চিনেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বিদেশি যে ব্লগার রয়েছেন, বিশেষ করে বাইরের কান্ট্রিতে, তো তাদের ব্লগেও কিন্তু আমি দেখেছি তারাও কিন্তু মার্কেট থেকে এরকমভাবে ছোট মাছ কিনে আনে, মলায়া মাছ কিনে আনে, তারপর কাসকি মাছ কিনে আনে। পাওয়া যায় এখন সব দেশেই পাওয়া যায়, যেহেতু বাংলাদেশ থেকেও এক্সপোর্ট হচ্ছে এবং বাইরের খাবারও আমাদের দেশে ইম্পোর্ট হচ্ছে। যেমন আপেলগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বাইরে থেকে আমাদের বাংলাদেশে আসে। বিশেষ করে আঙ্গুর, ফল, এগুলো কিন্তু বাইরের থেকেই কিন্তু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই আসে। তো আপনারা কিন্তু মাঝে মধ্যে মানে দেখবেন বাসার মধ্যে যে রান্না হয়, বাসা যে রান্না করে, ম্যাক্সিমামই দেখবেন যে সবসময় বর্তমানে বড় মাছ রান্নার একটা টেন্ডেন্সি মাথার মধ্যে কাজ করে। সব সময় বড় মাছ হয়, আপনি রুই মাছ রান্না করবেন, না হলে ইলিশ মাছ রান্না করবেন, না হলে কই মাছ রান্না করবেন, মানে এই জাতীয়। অনেকে তেলাপিয়া খেতে পছন্দ করে, অনেকে তেলাপিয়াও রান্না করতে পছন্দ করে। তো এই যে বড় মাছের যে রান্না করার একটা টেন্ডেন্সি, বড় মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য যতটা উপকারী, এটা আমিষ তৈরি করে, এটা আমিষ জাতীয় খাবার আমিষ তৈরি করে, বাট বড় মাছের চেয়ে বেশি উপকারী হচ্ছে ছোট মাছ। এই জন্য আমাদের উচিত, যারা ছেলেরা আছেন বাজার করেন, এখন সবচেয়ে বড় সমস্যা হলো ছোট মাছ কাটাটাই হলো সমস্যা। বাসায় যারা থাকে ওরা ছোট মাছ কাটতে চায় না, বলেই কিন্তু তারাও বাজার থেকে বড় মাছ কিন্তু কিনে আনে।
এই জন্য যদি মাঝে মধ্যে আমরা রান্নার রেসিপির মধ্যে যদি ছোট মাছগুলো যদি রাখতে পারি, এটা আসলে অনেক ভালো হবে। তাই ট্রাই করবেন। যারা বাসায় থাকেন ওনাদেরকে বলছি, কষ্ট হলেও ছোট মাছ মাঝে মধ্যে অন্তত মাসে 2 বার অথবা 3 বার হলেও এই ছোট মাছ কিন্তু বাসায় রান্না করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ এটি আপনার বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং আপনার শরীরের বিভিন্ন ভিটামিনের ঘাটতিও পূরণ করে এই ছোট মাছগুলো। ছোট মাছের মধ্যে যেমন মলায় মাছ আছে, কাচকি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, ছোট ছোট ট্যাংরা মাছ আছে, অনেকে দেখবেন ছোট ট্যাংরা মাছ আছে, আরও বিভিন্ন মাছ আছে। পাবদা মাছও কিন্তু খুব ভালো, আপনি চাইলে পাবদা মাছও খেতে পারেন। আর অনেকে পাঙ্গাস মাছটা কিন্তু অনেকে পছন্দ করেন না। পাঙ্গাস মাছটা অনেকে পছন্দ করেন না, বলা যায় এটা কেমন। অথচ পাঙ্গাস মাছ কিন্তু ডাক্তার খাইতে বলে, পাঙ্গাস মাছ খাইতে বলে। পাঙ্গাস মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তেল আছে পাঙ্গাস মাছে। বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে এবং গর্ভবতীর পরে মানে ডেলিভারি হওয়ার পরে মাছ কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু ডাক্তার খেতে বলে। এই জন্য অবশ্যই মাস্ট বি ট্রাই পাঙ্গাস মাছ খাওয়ার জন্য। অনেকে পছন্দ করে না। রান্নার ব্যাপার স্যাপার আছে, এটা একটা বিষয়। অনেকে রান্না করতে পারে না, এটা একটা বন্ধ বলে। আপনি যদি ঠিকমতো রান্না করতে পারেন ময় মশলা দিয়ে, তাহলে কিন্তু এটি কিন্তু একদমই সেন্ট হবে না। আমিও একসময় পছন্দ করতাম না, কিন্তু যেহেতু প্রচুর পুষ্টি এবং ভিটামিন, তো সেই অনুযায়ী পাঙ্গাস মাছ এখন খেতে হয়। আর তেলাপিয়া আপনি না খেলে না খেতে পারেন। তেলাপিয়ার মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো অতটা উপকারিতা নেই। তবে আমি দেখেছি একজন অপারেশনের রোগীকে, তার আপনার পাকস্থলীতে পাথর হয়েছিল, তো তার অপারেশনের পরে রোগীকে ডাক্তার আপনার এই তেলাপিয়া মাছ খেতে বলেছিল, তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ খেতে বলেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে তেলাপিয়ারও উপকারিতার কিছুটা ভূমিকা রয়েছে। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন মোটামুটি সব ধরনের মাছগুলো খাওয়ার জন্য। আর বিশেষ করে ছোট মাছ অবশ্যই ঘরে রাখতে হবে, কারণ এই ছোটো মাছগুলো কিন্তু চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে এবং আপনার স্কিনকে ভালো রাখে। ছোটো মাছের মধ্যে যে অয়েলটা আছে, সেই অয়েলটা কিন্তু আপনার স্কিনকে টাইট রাখতে সাহায্য করে। এবং আপনি অনেকেই আছে যে অল্প বয়সে বৃদ্ধ মনে হয়, অল্প বয়সে বৃদ্ধ চামড়া শুষ্ক হয়ে যায়, চামড়াটা লুজ হয়ে যায়। তো তারা যদি এই ছোটো মাছের খেতে পারে, ছোটো মাছের যে অয়েলটা আছে সেটা যদি খেতে পারে, তাহলে কিন্তু তার এই বৃদ্ধ যে ভাবটা সেটা থাকবে না। বয়স হবে বাট বয়স বোঝা যাবে না। এরকম কিন্তু অনেকেই দেখবেন, আমরাও বলে থাকি, কী ব্যাপার আপনার তো অনেক বয়স কিন্তু বোঝা যাচ্ছে না কেন, এরকম আমরা বলি না? অনেকেই কিন্তু আমরা এই কথাগুলো বলি যে আপনার তো ভালোই বয়স হয়েছে কিন্তু বোঝা যায় না। তো সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোটো মাছ খাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।